সকলকে নতুন একটি পর্বে স্বাগত জানাই। আজকের সফর সঙ্গী অয়নকে সাথে নিয়ে আমরা অলংকার মোড় থেকে রওনা হয়ে গেলাম ডিসি পার্ক চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রথমে শুকতারা নামকরণ করা হলেও বর্তমানে এটি ডিসি পার্ক চট্টগ্রাম নামেই সকলের কাছে পরিচিত। আজকের এই পর্বে আমি আপনাদের জানানোর চেষ্টা করব ডিসি পার্ক চট্টগ্রামের খুঁটিনাটি তথ্য। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম সিটি গেট পেরিয়ে চট্টগ্রাম বন্দর সংযোগ সড়কে আছি। এই সড়ক ধরে 5 থেকে 7 মিনিটের যাত্রায় আপনারা পৌঁছে যাবেন ডিসি পার্ক চট্টগ্রাম। যদি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করেন তবে চট্টগ্রাম বন্দর সড়কের সংযোগ মোড় থেকে আপনারা ব্যাটারি চালিত রিকশায় 30 থেকে 35 টাকা ভাড়া মূল্যে সোজা পৌঁছে যাবেন ডিসি পার্ক চট্টগ্রামে। চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসকের সুদূরপ্রসারী ও সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ ডিসি পার্ক চট্টগ্রাম। আমরা ইতোপূর্বে পৌঁছে গেছি ডিসি পার্কের পার্কিং এরিয়াতে। এখানে 30 টাকার টিকিট মূল্যে আমাদের গাড়িটি পার্ক করে আমরা সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। ডিসি পার্কে ফুল উৎসব উপলক্ষে এই গেটটি ডেকোরেট করা হয়েছে। দেশি বিদেশি 122 প্রজাতির ফুল এই ফুল মেলায় স্থান পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অয়ন ডিসি পার্কের টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 30 টাকা মূল্যের দুটি টিকিট আমাদের জন্য সংগ্রহ করে ফেলেছে। আমরা এখন সরাসরি চলে যাব ডিসি পার্কের অভ্যন্তরে, আর এটি হচ্ছে ডিসি পার্কের মূল এন্ট্রেন্স। আমরা এখানে গার্ডকে আমাদের টিকিটগুলো শো করে আমরা ভিতরে চলে এলাম। প্রায় 194 একর জমি নিয়ে এই ডিসি পার্কটি তৈরি করা হয়েছে। এই ডিসি পার্কে ফুল উৎসবের পাশাপাশি চলছে পিঠা উৎসব, আছে সম্পান উৎসব ও চিত্র প্রদর্শনী। ডিসি পার্কে ঢুকেই প্রথমে চোখে পড়বে এই নামফলকটি। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বারা উদ্বোধন করা হয়েছিল। এইদিকে পার্কের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন ছোট ছোট বাগান তৈরি করে পার্কের শ্রী বৃদ্ধি করার লক্ষ্যে। চট্টগ্রাম ফুল উৎসব 2024-এ যে সকল প্রজাতির ফুল স্থান পেয়েছে সেগুলোর নাম বড় হলফে করে টাঙিয়ে দেওয়া হয়েছে মেলা প্রাঙ্গণে, যাতে করে দর্শনার্থীদের এই সকল নাম মনে রাখতে সুবিধে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ একাধিক কবির কবিতা ছাপিয়ে বড় হরফে টাঙিয়ে রাখা হয়েছে দর্শনার্থী ও কবিতা প্রেমীদের জন্য। ডিসি পার্কের মূল ফটক থেকে ডান দিকে এলেই চোখে পড়বে পিঠা উৎসবের আয়োজন। খুব সুন্দর ও গ্রামীণ সাজসজ্জায় সেজে উঠেছে পিঠা উৎসব। সহজেই পার্কটি ঘুরে দেখার জন্য এখানে বিভিন্ন স্থানের দিক নির্দেশনা দেওয়া আছে। পিঠা উৎসব দিয়ে আমরা এই পার্কটি এক্সপ্লোর করা আরম্ভ করলাম। খুব সুন্দরভাবে পিঠা উৎসবের গেটটি সুসজ্জিত। আমরা যখন এই পার্কটিতে পৌঁছাই তখন ভর দুপুর, যার কারণে পিঠা উৎসব আয়োজনকারী প্রতিষ্ঠানগুলোর অনেকটাই বন্ধ ছিল। তাই হাতে গোনা যে কয়েকটি স্টল আমরা খোলা পেয়েছি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি তাদের আয়োজনটুকু আপনাদের সামনে উপস্থাপন করার। এই স্টলে আছে তাদের নিজস্ব ফার্মের গাভীর দুধ থেকে তৈরি হওয়া দই ও রসমলাই। ডিসি পার্কের পিঠা উৎসবে সাদিয়াস ফুড সাফারিতে আপনারা পেয়ে যাবেন ঘরোয়া পরিবেশে তৈরি হওয়া হরেক রকমের পিঠা। এই ফুড স্টলের
বিশেষ আকর্ষণ আতিক্যা পিঠা। আপনারা এখন যে পিঠাটি দেখতে পাচ্ছেন কলাপাতায় মোড়ানো, এই পিঠাটির নামই হচ্ছে আতিক্যা পিঠা। প্রতি পিস 50 টাকা মূল্যে আপনারা স্বাদ নিতে পারেন এই আতিক্যা পিঠার। এই পিঠাটির নাম হচ্ছে রস বরফি। আওমিক ফুড রাইসা পিঠা ঘরে আপনারা পেয়ে যাবেন ঘরের তৈরি নানা রকম পিঠাপুলি, যার স্বাদ ও মান দুই অনন্য। পিঠা উৎসবের জন্য নির্ধারিত স্থানটি আবহমান বাংলার জীবনধারার প্রতিচিত্র রূপে সাজানো গোছানোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পিঠা উৎসবের ঠিক সামনের দিকেই রয়েছে বোট রাইডিং কাউন্টার, যেখানে জনপ্রতি 50 টাকা মূল্যে আপনারা এই স্বচ্ছ জলরাশিতে নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন। ডিসি পার্কের স্বচ্ছ জলাশয়ে নৌকা ভ্রমণ মনকে এনে দিবে প্রশান্তি। রং বেরঙের হরেক রকমের ফুল দিয়ে সাজানো রয়েছে পার্কের প্রতিটি কোণা। ফুলে ভরা এই পথ ধরে একটু সামনে এগিয়ে গেলেই হাতের ডান দিকে চোখে পড়বে এই ফুলের দোকানটি। এই দোকানে আপনারা পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য নানা রং বেরঙের কৃত্রিম ফুল। এই ফুলের দোকানের পাশ ঘেঁষেই উত্তরবঙ্গ ন্যাচারাল আচার। জিভে জল আনা হরেক রকমের আচারের সম্ভার এই উত্তরবঙ্গ ন্যাচারাল আচারের স্টলে। ডিসি পার্কের মূল ফটক দিয়ে প্রবেশ করে একেবারে হাতের ডান পাশেই রয়েছে ছোট জলাশয়টি এবং তার ধার ঘেঁষেই গড়ে উঠেছে আর্ট গ্যালারি। আর্ট গ্যালারিতে প্রবেশের মুখেও আমরা ঠিক এরকম একটি গ্রামীণ আবহমান সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসেবে একটি গেট দেখতে পাবো। এই আর্ট গ্যালারিতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ডিসি পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এখানে পাশাপাশি দুটো আর্ট গ্যালারিতে অনেক গুণী শিল্পীদের শিল্পকর্ম
স্থান পেয়েছে। আর এটি হচ্ছে ডিসি পার্কের ছোট জলাশয়টি। এখানের ছোট বোটগুলো ফুলের বাগানে সুসজ্জিত করে রাখা হয়েছে। এই পার্কের অন্যতম আরেকটি আকর্ষণ হলো মৎস্য শিকার। দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য শিকারী ভাইয়েরা আসেন এই ডিসি পার্কে মৎস্য শিকারের উদ্দেশ্যে। আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি প্রতীকী ওয়াচ টাওয়ার ও একটি নার্সারি। নার্সারিতে রয়েছে বাহারি ফুলের সমাহার। একসাথে এত ফুলের সমাহার দেখে চোখ ও মন দুই জুড়িয়ে যায়। শহুরে জীবনে যেন এক মুঠো গ্রামীণ ছোঁয়া। খেয়াল করে দেখলাম পার্কে থাকা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে গাছিয়ে। দেখতে খুব দারুণই লাগলো। সুসজ্জিত বৈঠকখানার ধার ঘেঁষেই আমরা দেখতে পাই একটি সুবিশাল মঞ্চ, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যায় ভায়োলিন শো সহ নানা প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এইদিকে কৃত্রিম সবুজ ঘাসের ওপরে সবাই যার যার ইচ্ছে মতো নিজেদের সময়কে উপভোগ করছে। সাংস্কৃতিক মঞ্চের ধার ঘেঁষেই অনেকগুলো ফুডকার্ট রয়েছে। ফিউশন আচারে রয়েছে বিভিন্ন ফলের ভিন্ন ভিন্ন স্বাদের আচারের পসরা, যা দেখলেই জিভে যে কারোরই জল এসে যাবে। জামিনাস ক্যাটারিং সেন্টারে রয়েছে লোভনীয় বিরিয়ানি ও বিভিন্ন ফ্লেভারের চায়ের সমাহার। পপুলার ফুডসে রয়েছে তাদের স্পেশাল চটপটি, ফুচকা ও ঝালমুড়ি। ফুচকা প্রেমীদের অন্যতম পছন্দ বারগুইচ টাউনের ফুডকার্টও পাবেন এই ডিসি পার্কের ফুল উৎসবে। এখানে থাকছে মনোরম পরিবেশে বসে খাবার উপভোগ করার অপার সুবিধা। শহুরে কোলাহলকে পেছনে ফেলে মনোরম পরিবেশে এসে সবাই নিজেদের মতো করে সময়কে উপভোগ করার চেষ্টা করছে।
পার্কের এই অংশে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্য কাঠের তৈরি একটি সাম্পান ও ফুলের তৈরি নৌকা সাজিয়ে রাখা হয়েছে। পার্কের এই অংশে সম্পূর্ণ ফুলের তৈরি একটি ভায়োলিন সাজিয়ে রাখা হয়েছে। সরাসরি চলে এলাম হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনী দেখতে, যেখানে স্থান পেয়েছে কালের গর্ভে হারিয়ে যাওয়া বিভিন্ন রকমের নৌকা। নৌকা প্রদর্শনীর পাশেই রয়েছে কবুতরের খামারটি। এখানে শত শত কবুতর একসাথে উড়ে বেড়ায়। পড়ন্ত বিকেলে দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে গেল ডিসি পার্ক চট্টগ্রাম। মূল ফটক থেকে বাম দিকে এলে চোখে পড়বে ছোটদের জন্য কিডস জোন। ডিসি পার্কে ফুলের মেলায় এসে কলিগুলো যেন হাসছে। শহরের কোলাহল ভুলে শিশুরা মেতেছে আনন্দের ফোয়ারায়। পড়ন্ত বিকেলে স্বচ্ছ জলের ধারে বসে গরম চায়ের কাপে এক চুমুক দিয়ে বিকেলটাকে দিব্যি কাটিয়ে দেওয়া যায় এই ডিসি পার্কে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে সারিবদ্ধভাবে একাধিক সেলফি স্ট্যান্ড। সবাই যার যার মতো করে এখানে দাঁড়িয়ে ছবি তুলে স্মৃতিকে আঁকড়ে ধরে রাখছেন হৃদয়ের মণিকোঠায়। ফুল মেলায় এসে আই লাভ ফ্লাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে গল্পটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। এই পথে খানিক এগিয়ে গেলেই আমাদের চোখে পড়বে ড্রাগন রেলগাড়ি সহ নাগরদোলা ও নৌকার দোলনা। নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে সকলেই এই রাইডগুলো উপভোগ করতে পারেন। শেষ বিকেলে মালাই চায়ে চুমুক দিয়ে হারিয়ে গেছি জনসমুদ্রে। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে আমরা সম্পূর্ণ ডিসি পার্কটি ঘুরে রওনা হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তখনও দলে দলে দর্শনার্থী প্রবেশ করছিল ডিসি পার্কে। অয়ন, অনুভূতি কেমন? টিকিটের মেয়াদ শেষ না? আর তো ঢুকতে পারবা না? পারবা? আর ঢুকতে দিবে না? হ্যাঁ, এতক্ষণ পরে গিয়ে তোর মুখে একটা হাসি দেখলাম। অয়নের হাসি মাখা মুখ ও একরাশ স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো পর্বে।